হ্যালো বন্ধুরা, স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা ইন্টার্নশিপকে নিয়ে কথা বলবো। আপনারা প্রচুর খবর দেখে থাকবেন, ভিডিও দেখে থাকবেন, শুনে থাকবেন। এখন একটা ট্রেন্ডিং ভাইরাল টপিকস হচ্ছে ইন্টার্নশিপ, যে গ্র্যাজুয়েট হলেই চাকরি পাওয়া যাবে। 2000 থেকে 2500 টাকার চাকরি, গ্র্যাজুয়েট হলেই শিক্ষক হওয়া যাবে। বন্ধুরা, আমাদের শিক্ষকতার স্বপ্ন তো সবারই থেকে থাকে। তার জন্য তো আমরা দীর্ঘদিন পড়াশোনাও করেছি, ভালো রেজাল্টও করেছি, বাবার কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে পড়াশোনা করেছি। আদতে এই ইন্টার্নশিপটা কি আমাদের ভবিষ্যৎ? এইখানে যে 2000 টাকা থেকে 2500 টাকা পাওয়া যাবে, শিক্ষকতা করা যাবে মাত্র 2 বছরের জন্য, এবং তারপর পাওয়া যাবে সার্টিফিকেট, যেটা টিচার নিয়োগের ক্ষেত্রে সুবিধা দেবে। আদতে বাস্তবে কি এটা আমাদের জন্য ভালো খবর না মন্দ খবর? তাহলে যারা 2 বছর ধরে ডিএলএড করলো, 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা খরচ করে রাতের পর রাতের নিন্দ হারাম করে, তাদের ভবিষ্যৎ কী? যে কোনো গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটই যদি আজকে টিচার হয়ে যায়, চাকরি পেয়ে যায়, তাহলে বাস্তবে শিক্ষকতার স্বপ্ন কি তাদের পূরণ হচ্ছে? পার্মানেন্ট টিচার কবে তাহলে নিয়োগ হবে? এই ব্যাপারগুলোকে নিয়ে থাকছে এই ভিডিওতে। সম্পূর্ণ আলোচনা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই নাকি সেটাই জানার চেষ্টা করব। সর্বপ্রথম দেখব আমরা পশ্চিমবঙ্গের অন্যতম ট্রাস্টেড ফেমাস নিউজ পেপার আনন্দবাজার পত্রিকার একটা ছোট্ট ক্লিপ, তারপরে পরের কথা। এখানে দেখা যাচ্ছে স্নাতক হলেই ইন্টার্ন। সরকারি হাসপাতালে প্রাত্যহিক পরিষেবার বড় অংশ সালমান ইন্টার্নেরা। পশ্চিমবঙ্গের যেসব স্কুলে শিক্ষক সংখ্যা খুবই কম, সেখানে নতুন পাশ করা স্নাতকদের ইন্টার্ন হিসেবে নিয়োগ করে পঠন পাঠনের সমস্যা সামাল দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। সোমবার নবান্ন সভাঘরে এক শিক্ষা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা জানিয়েছেন। বৈঠকের পরে মুখ্যমন্ত্রী বলেছেন, কোনো কোনো জায়গার টিচার আছেন তো ছাত্র নেই, আবার কোথাও ছাত্র আছে তো টিচার নেই। ভারসাম্যের প্রচুর অভাব আছে। কয়েকটা জায়গা যেমন সুন্দরবন, ঝাড়গ্রাম, মেদিনীপুরের পশ্চিমাঞ্চলের কিছুটা, ডুয়ার্সের কিছুটা একেবারে অন্ধকার হয়ে আছে। একটা প্রপোজাল বা প্রস্তাব ভেবে দেখা যায়। কি প্রস্তাব জানতে চাওয়ায় মুখ্যমন্ত্রী বললেন, কলেজ থেকে পাস করার পরে পড়ুয়াদের 2 বছর করে ইন্টার্ন হিসেবে কাজে লাগানোর বিষয়টি তারা ভেবে দেখছেন। সদ্য স্নাতকদের কাজে লাগালে উপকার হবে পড়ুয়াদের, শংসাপত্র দেওয়া হবে ওই ইন্টার্নদের। পড়ানোয় দক্ষতা থাকলে বা দেখাতে পারলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকারও দেওয়া হবে। প্রাথমিক স্কুলে যারা ইন্টার্নশিপ করবেন তাদের ন্যূনতম যোগ্যতা হতে হবে কলেজ পাস। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াতে চাইলে থাকতে হবে অনার্স বা স্নাতকোত্তর ডিগ্রি। মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকে ইন্টার্নদের মাসে 2000 করে দেওয়া হবে, আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মিলবে 2500 টাকা। ভালো লাগলে কাজে আরও ভাতা দ্বিগুণ করে দেওয়া হতে পারে। দেওয়া হবে শংসাপত্র, তাদের মুকুটে এই পালকও জুটবে, বলেন মুখ্যমন্ত্রী। শিক্ষক ঘাটতির মোকাবিলায় 5ম শ্রেণীকে প্রাথমিক বিভাগের সঙ্গে জুড়ে দেওয়ার কথাও তিনি বলেন। বস্তুত এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে, চলতি মাসেই এই বিষয়ে বৈঠক হওয়ার কথা। বৈঠক স্কুলে পরিকাঠামো নিয়ে আলোচনায় শৌচাগারের প্রশ্ন ওঠে। মুখ্যমন্ত্রী জানান, সব স্কুলে ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা শৌচাগার চাই। এই বিষয়ে নজর দেওয়া হচ্ছে না বলে বিরক্তি প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, শৌচাগার সহ পরিকাঠামোর বিষয়টি জেলা স্কুল পরিদর্শকের হাতে ছেড়ে দিলে হবে না, এগুলো নিয়মিত দেখতে হবে যুগ্ম সচিব পদমর্যাদার আধিকারিকদের। পাশে বসা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং স্কুল শিক্ষাকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি আমি জেলায় যেতে পারি আপনারা যাবেন না কেন? মুখ্যমন্ত্রীর দাবি, কন্যাশ্রীর জন্য ছাত্রী সংখ্যা বেড়েছে 73.5%। ছাত্রী ভর্তি 5.62 লক্ষ থেকে বেড়ে হয়েছে 9.74 লক্ষ। কন্যাশ্রীরা পরীক্ষায় প্রথম হচ্ছে, ভাটনগর পুরস্কার পাচ্ছে, বিশাল সুখবর। মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণার পরেই ইন্টার্ন নিয়োগের বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে শিক্ষা শিবিরে। এবিটি এর সাধারণ সম্পাদক কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য বলেন, স্কুল সার্ভিস কমিশন, যেটা এসএসসি, এর কর্মপদ্ধতিকেই তো নস্যাৎ করে দেওয়া হলো। মেধাবী যোগ্য প্রার্থীদের শিক্ষক হওয়ার কথা, কিন্তু এই ব্যবস্থায় সেই বিষয়টি তো আর থাকবে না। পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নবকুমার কর্মকার উনি বলছেন, শিক্ষার অধিকার আইনে সরকার এভাবে স্কুলে ইন্টার্ন নিয়োগের কথা বলতে পারে না। রাজ্যের পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের ভগীরথ ঘোষের মতে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এবং শিক্ষার আইন যেটা আছে, শিক্ষার অধিকার আইন, সেটা অনুযায়ী প্রশিক্ষক প্রশিক্ষণ ছাড়া শিক্ষক নিয়োগ সম্ভব নয়। এসএসসির পরীক্ষায় উত্তীর্ণ লক্ষ লক্ষ বেকারকে বঞ্চিত করার এ এক সুনিপুণ প্রয়াস, বলেছেন ভগীরথ বাবু। সরকারি স্কুল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুগত বসু চান, তিনি বলছেন, শিক্ষকের চাকরির বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণদের থেকে ডেকে জিজ্ঞাসা করা হোক তারা মুখ্যমন্ত্রীর উল্লেখিত অঞ্চলগুলিতে চাকরি করতে যেতে রাজি আছেন কিনা, তারপরে ইন্টার্নশিপের কথা ভাবা হোক। ফ্রেন্ডস, এই খবর থেকে আমরা বিস্তারিতভাবে পরিষ্কারভাবে জানতে পারছি সাধারণ পাবলিক এটাতে কতটা উপকৃত হবে বা কতটা খুশি।
শিক্ষার সঙ্গে জড়িত যে বড় বড় ব্যক্তিবর্গগুলো আছে তারা কিন্তু প্রত্যেকেই এর বিপক্ষে কথা বলছেন। বাস্তবে একটা জিনিস লক্ষ্য করুন, আজকালকার যে সরকারি চাকরি হচ্ছে পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম 100টার মধ্যে 95টা হচ্ছে কি কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট, টেম্পোরারি, এবং করা হচ্ছে সেটাকে চুক্তিভিত্তিক। তারপরে ঘোষণা করে দেওয়া হচ্ছে এই চাকরি কারোর যাবে না, প্রত্যেকের চাকরি 60 বছর থাকবে, সেটার জন্য সুখবর। এবং প্রত্যেকটা কর্মচারীকে দেওয়া হবে স্বাস্থ্যসাথী কার্ড, স্বাস্থ্য তারা চিকিৎসা করাতে পারবে। ফ্রেন্ডস, একটা জিনিস এখানে ভাবার বিষয় আছে, একটা চাকরি প্রার্থীর যে পরিমাণ যোগ্যতা লাগে একটা চাকরি পেতে, সেই পরিমাণ যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে একই কাজ করতে হচ্ছে, একই সম্মানের কাজ, একই ডিউটি, একই কাজ, সমস্ত কিছু এক। শুধু কন্ট্রাকচুয়াল বলতে জিনিসটা কি হচ্ছে, তাদের কন্ট্রাক্ট এটাই থাকবে যে তোমরা স্যালারিটা নেবে 3 ভাগের 1 ভাগ। কথাটা বুঝুন, সম্মান এক, কাজ এক, সাম্মানিকটাই শুধু কম। তাহলে বাস্তবে একজনের বেতনে 3 জন করে চাকরি পাচ্ছে, তাতেও এত চাকরি দেওয়ার অভাব পশ্চিমবঙ্গে। একজনের স্যালারিতে 3 জনকে চাকরি দিয়েও সকল যোগ্য প্রার্থীদেরকে চাকরি দেওয়া সম্ভব হচ্ছে না, দিনের পর দিন রিক্রুটমেন্ট প্রসেস আটকে থাকছে। আজকালকার পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম চাকরিই হয়ে গেছে কন্ট্রাকচুয়াল হলে কি হয়, আপনাদের যে কাজের জন্য 30,000 টাকা বেতন পাওয়ার কথা ছিল সেই কাজের জন্য কেউ পাচ্ছে 8,500 টাকা, কেউ পাচ্ছে 10,000 টাকা, কেউ পাচ্ছে 12,000 টাকা। এটা ম্যাক্সিমাম ফিক্সড স্যালারি, নাই কোনো ডিএ, নাই কোনো টিএ, নাই কোনো পেনশন, নাই কোনো ইনক্রিমেন্ট, কোনো কিচ্ছু নেই। বছরে বছরে একটা করে ঘোষণা হচ্ছে তোমাদের এই বাড়বে, 500 টাকা বাড়ছে, 700 টাকা বাড়ছে, কিন্তু কাজ তো একই থেকে যাচ্ছে। আবার বড় খুশির খবর দেওয়া হচ্ছে, তোমাদের কারোর কখনো চাকরি যাবে না, তোমরা 60 বছর চাকরি করতে পারবে। একটা জিনিস ভেবে দেখুন, টাকা কম দিয়ে সমান কাজ করিয়ে নেওয়ার চেষ্টা চলছে, এবং এটাই কিন্তু বাস্তবে হচ্ছে। বর্তমানে রাজ্যের অর্থনৈতিক অবস্থা খারাপ, যে কারণে কিন্তু এইভাবে নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগটাকেও আমরা সাধারণ চাকরি প্রার্থীরা সাপোর্ট করব, তাতে যাতে সবাই বেশি চাকরি পায়। একজনের বেতনে 3 জন চাকরি পাক, সেটা আমরাও চাইব, কিন্তু পুরোপুরি সিস্টেমটা কি ভালো জিনিস হচ্ছে, এটাই আমাদের থাকছে প্রশ্ন। আজকে পুলিশের অভাব আছে রাজ্যে, পুলিশের অভাব মেটাতে সিভিক পুলিশ নিয়োগ করা হচ্ছে। সিভিক পুলিশদেরকে প্রথমে নিয়োগ করা হলো, ডেলি বেসিসে কাজ করবে, 142 টাকা করে বেতন পাবে, এইভাবে কাজ করতে থাকবে। কিন্তু আজকে লক্ষ্য করুন, সিভিক পুলিশদের অনেক খুশির খবর কি, যে তাদের মাইনে বেড়ে গেছে, তাদের 5.5 করে দেওয়া হয়েছে, পরবর্তীকালে তাদের 8.5 করে দেওয়া হয়েছে। তারা আর ডেলি বেসিসে নেই, দিন দিন তাদের উন্নতি হচ্ছে। তারা এখন মাসে 30 দিনই কাজ করতে পারছে, প্রথমে তো 7 দিন 8 দিন করতে পারতো। দিন দিন উন্নতি হচ্ছে, বাট আদতে যদি আমরা বাস্তবে ভেবে দেখি, উন্নতি কি কোনোটাই হয়েছে? একটা পুলিশের যেখানে বেতন থাকে 18 থেকে 20 থেকে 30 থেকে 1000 টাকা, সেইখানে সেই পুলিশের কাজটাই একটা সিভিক পুলিশকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে, বাট তাকে কত দেওয়া হচ্ছে? 5,500 টাকা, বর্তমানে হয়তো হয়ে গেছে সেটা 8 বা 8,500 টাকা। কিন্তু ফ্রেন্ডস, এইভাবে প্রত্যেকটা জায়গায় এখন টিচারের চাহিদা যদি এইভাবে 2 থেকে 3,000 টাকা বেতন দিয়ে একজনকে টিচারের কাজটাই করিয়ে নেওয়া হয়, আমি বলছি একজনকে দিয়ে টিচারের সম্পূর্ণ কাজটা যদি করিয়ে নাও নেয়, 2 জনকে দিয়ে তো অবশ্যই করিয়ে নেবে। তাহলে 2 জনকে দিয়ে যদি একটা 30,000 টাকা বেতনপ্রাপ্ত টিচারের কাজ 2 জনকে 2,500 টাকা করে দিয়ে 5,000 টাকায় করিয়ে নেওয়া হয়, তাহলে কিভাবে হবে? আর এই যে বড় বড় ব্যক্তিবর্গ এনারা যেটা জানিয়েছেন, এই কথাটা তো আমাদেরকে বাস্তবে ভাবতেই হবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা দিনের পর দিন পড়াশোনা করে, ডিগ্রি বা যোগ্যতা করে ট্রেন্ড হয়ে তারা টিচার হওয়ার জন্য যে ট্রেনিং নিল, ডিএলএড করলো, বিএড করলো, তাদের কি হবে যদি এখন গ্র্যাজুয়েট হলেই সরকারি চাকরি পাওয়া যায়? আর গ্র্যাজুয়েট যদি হয়েও যায়, চাকরি যদি পেয়েও যায়, 2,000 টাকা, এটা কোনো চাকরি করা হলো? বাস্তবে শিক্ষক নিয়োগের নিয়ম অনুযায়ী কোনো রকম ইন্টার্নশিপ তো করা যায় না, প্রশিক্ষণ না থাকলে শিক্ষক তো হওয়া যায় না, সেই নিয়ম তো সরকারই বলে দিয়েছে। তার জন্যই তো ক্যান্ডিডেটরা টাকা খরচ করে প্রশিক্ষণ নিচ্ছেন। তাহলে কেন এইভাবে নিয়োগ করা হবে? এটাতে কি আদতে আমাদের বাস্তবে উপকার হচ্ছে? এটাকে নিয়ে ভাবার বিষয় আছে। ফ্রেন্ডস, আপনারা আপনাদের মতামতগুলো কমেন্ট করে জানান, আর ভিডিওটিকে প্রচুর 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 পরিমাণে শেয়ার করুন, যেন ভিডিওটা সেই জায়গা পর্যন্ত পৌঁছে যায় যারা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য মোটামুটি ভাববেন, চিন্তাভাবনা করবেন। সাধারণ মানুষের, প্রশিক্ষিত, শিক্ষিত, বেকারদের জন্য, ভবিষ্যতের জন্য দায়িত্ব যাদের আছে তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায়। প্রচুর লাইক শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে ফিরে আসছি আপনাদের কমেন্টের মতামতের সপক্ষে কিছু যুক্তি নিয়ে। ধন্যবাদ।